মানুষ কিন্তু ডানা ছাড়া পাখি। আজ এখানে তো কাল এখানে। বাড়িটা দেখে বুকের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে ওঠে। এই বাড়ির ঘরগুলো, এই উঠোনটা হয়তো কারো কারো অনেক প্রিয় ছিল। এখান থেকে কেউ স্কুলে যেত, কেউ অফিস যেত। সন্ধ্যের আগেই হয়তো বাড়ি ফেরার একটা টান ছিল। এটা বিশাল একটা শিউলি গাছ। কেউ হয়তো যত্ন করে লাগিয়েছিল। ঘরগুলোর মানুষ শূন্য হয়ে গেছে। এত অযত্ন অবহেলায় থাকতে থাকতে মানুষের বদলে এখন এই ঘরটাতে গাছ বসবাস করে। পরগাছাও জন্মে গেছে। দেখে কেমন যেন মনের মধ্যে খুব কষ্ট হলো। আসলে আমরা স্বপ্ন বুনি, স্বপ্ন বাস্তবায়ন করি, তারপরে ভোগ শেষ না করেই চলে যেতে হয় আমাদেরকে এই দুনিয়া ছেড়ে। এটাই নিয়ম। এই ঘরটা দেখতে পাচ্ছেন? এই ঘরটা আর ওই পরিত্যক্ত ঘরটা সমসাময়িক। কিন্তু এই ঘরটাকে একটু মেরামত করে লোক থাকছে বলেই এটা তবুও একটু যত্ন আছে। এইটা দেখে আমার যেটা মনে হলো জানেন? আমার মনে হলো আসলে আমাদের নিজেদের একটু যত্নেরই দরকার। এই যে উঠোনটা, এই উঠোনেতে ধরেন তো কেউ আচার রৌদ্রে দিয়ে রাখতো, কারো হয়তো শখের জিনিস রৌদ্রে দিয়ে রাখতো, শুকোতো, তাই না? এই শিউলি গাছটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এই যে বসবার ঘর বা জায়গাটা, এখানে বসে হয়তো কত গল্প হতো, আড্ডা হতো। এই যে বাথরুমটা, এখানে দেখেন তো কেউ হয়তো রাত্রে বাথরুমে যেত, তার জন্য কেউ হেরিকেন নিয়ে দাঁড়িয়ে থাকতো। এমন একটা পরিবেশ হতেই পারতো। কেমন স্মৃতি